বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 25শে ডিসেম্বর। এইটাকে খ্রিস্টান সম্প্রদায় বলে বড়দিন। বড়দিন মানে আল্লাহ হযরত ঈসা ইসলামরে যখন তারা যারাই মারতেছে, আল্লাহ হযরত ঈসা ইসলামরে চতুর্থ আসমানে নিয়ে গেছিলেন। আল্লাহ আজকে বড়দিন, সবাই ক্রিসমাস বলে, সবাই এই ঈসা ইসলাম নাকি এই আবার এই দিন কোনো পৃথিবীতে আসবেন। এটা আমাদের পুরা মরিয়মে আছে ঈসা ইসলাম সম্বন্ধে। আমাদের নবী, উনিও নবী ছিলেন, একজন নবী বলতে ওদের পুরা ইসলাম। আমি আজকে বলতে চাই, এই বড়দিন উপলক্ষে বলি সবাই আমার শুভেচ্ছা। আমাদের ইসলামের যে আমাদের হযরত ঈসা নবী আসবেন, হযরত মেহেদী আসবেন। আমি একটা কথা বলি, গতকাল গেছে ইত্তেফাকের 72তম আবার 74তম বছরে পদার্পণ করলো। মৌলভীবাজার প্রেস ক্লাবে আমার কথাগুলো শুনুন, আমি কি বলছি। হীরক রাজার দেশে যখন হীরা তুলা দিয়া যে মানুষকে কনভিন্স করে রাখছিল এই ফ্যাসিস্ট সরকার, সেই হীরক রাজার দেশে সিনেমার কথা বললাম। সত্যজিৎ বাবু সত্য কথা বলতেন, আমাদের সাংবাদিকরা সত্য কথা বলে নাই। এটা আমি বলছি, সাংবাদিকরা ছিল ঠিক ঠিক মার্কা। যা বলছে হাসিনাই সোনা দিয়া খাম দিয়া ভারতীয় রয়ের অনুকরণে সবাই মুখ বন্ধ করে ঠিক ঠিক বলে না। সত্যবাবু সত্য কথা বলছিলেন, শেষে দিয়া লুব্ধকে উঠছিল ইত্তেফাকের। আমি গতকাল বললাম যে দড়ি দড়ি মারোটান রাজবে খান খান, কোথাও যেন দড়ি আর মানুষের জনগণ এক শক্তি এক করতে পারে নাই। পরে এক করছিল গত ফেসিস সরকারের সময়, সেটা প্রমাণ হয়েছে। মূর্তিগুলা ভাঙ্গিয়া খান খান করছে। শেখ মুজিবের মূর্তি নাকি হাসিনারে রক্ষা করবে। মূর্তি রক্ষা করতে পারছে আল্লাহ পর্যন্ত আমাকে বলছেন মূর্তির দ্বারের কাছে রেন না, আমি মূর্তি ভেঙে ফেলবো। আরেক দুর্গা রূপে হাসিনারে করছে, আরও কত হাত লাগাইছে, কিছু করতে পারবো? আমি আপনাদের বলি যে বাংলাদেশের দম মারে দম। ভারতে আমাদের, দিল্লিতে আমাদের দম নিয়ে আমাদের বাংলাদেশের দম, হাসিনারে আবার সামরিক বাহিনী বেইমান বাহিনী নিয়ে দিল্লির কাছে পৌঁছেছে, এখন বাংলাদেশ বিরুদ্ধে চক্রান্ত করে। আরেকটা দেখলাম রাশিয়াতে হাত করছে। আগে আমেরিকার টিকা লাগাইয়া কপালে লাগাইতো বাংলাদেশে, আমেরিকার টিকা লাগাইয়া বাংলাদেশে ইন্দুরের মতো চিকা ইন্দুন আমাদের গণতন্ত্র হ্যাক করছে, আমাদের শোষণ করছে, আমাদের সার্বভৌমত্ব নিরাপত্তা কেড়ে নিছে, আমাদের সেনাবাহিনীর 57 জন অফিসার মারছে। সেই যে বাংলাদেশের এই দুঃস্বস্মৃতি, তারপরে প্রথম আলো, ডেইলি স্টার, এগুলা নামে এখানে এগুলা ভারতীয় আলু জ্বালায়। দিল্লি স্টারে এখন যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগে, এরা কিন্তু আপন রূপে ভারতের পক্ষে নেবে, আওয়ামী লীগও ভারতের পক্ষে নেবে। কিন্তু পশ্চিমবঙ্গ যেভাবে আমাদের দিকে আগে আসতেছে, ইনশাল্লাহ আমার কথাগুলো শুনুন, পশ্চিমবঙ্গ আমাদের দিকে আসবে। বলছে বাংলার উপর যদি একটু আঘাত আসে, পশ্চিমবঙ্গ আমাদের দিকে আসবে। উত্তর দিক দিয়া আমরা সড়ক পথে, রেলপথে যাব, কুর্মি, অরুণাচল আমাদের চাই। এখন আমাদের প্রদেশ গোয়া অনুষ্ঠেটিয়া কোথায় আছে জানি না, 7টা রাজ্য আমাদের দিকে। আমাদের বাংলাদেশ বিরোধী যে বাংলাদেশের যে হাসিনা, আমাদেরকে মূল গাছই হলো বাংলাদেশ বিরোধী হাসিনার যেহেতু ভারত আশ্রয় দিচ্ছে, আমরাও 7টা রাজ্য এখানে এই বিচ্ছিন্নবাদীদের আইনা আমরা যদিও দেই না, কিন্তু বিচ্ছিন্নবাদীরা আমাদের এখানে আশ্রয় নিবে, যাতে 7টা রাজ্য আমাদের চাই। যেমন যেমন কুকুর তেমন মুগুর চালাইতে হইব। অরুণাচল থেকে চীনা মুগুর, চীনা সামরিক বাহিনীর শক্তি আমাদের দরকার। আর ভারতকে যারা করে ভক্তি, তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক। দৌড়িয়া ভারতের এই দিয়ে কাজ হবে না। যতই জফাই ছিল যে ভারত উন্নয়নে আমাদের, এইগুলা কোথায়? জাফর ইকবাল কোথায়? কোন দিন জানি জাফর ইকবাল জন্মদিন গেছে, আবার যদি শুভেচ্ছা জানা, এইগুলা জাফর ইকবাল আর এই একসাথে আছে, কি নাম, এই হুমায়ুন আহমেদের বউ, এইগুলারে ধরা উচিত ছিল। জাফর ইকবাল যে বলতো রাজাকার রাজাকার, কেউ রাজাকার, এই জাফর ইকবালদের ধরা হয় নাই ইকবাল্লা। ধন্যবাদ, আপনারা আমার কথাগুলো শুনুন। বাংলাদেশে 7টা রাজ্য নিয়ে আসতে হবে আমাদের। আগেও বলছি, আগে গতকাল ইত্তেফাকে যে আমি জন্মবার্ষিকী, আজকে আর কি ক্রিসমাস, আমাদের ঈসা ইসলাম হযরত ঈসা নবীর, আমি সবাইকে সম্প্রদায়ের খ্রিস্টান এবং মুসলমান সবাই, আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমাদের মৌলভীবাজার এখানে কোনো মৌলভী নাই, সব আমাদের
সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক দেশ, সম্প্রীতির দেশ মৌলভীবাজার। আসুন আমরা মৌলভীবাজার থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই, বড়দিনের শুভেচ্ছা জানাই। ওইদিকে মণিপুর চলছে, আর এখানে মণিপুরি সম্প্রদায় রাস পূর্ণিমা উৎসব করে খুব ভালোভাবে। ধন্যবাদ। আমি আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত করি, যদি এই হাসিনারে আবার না দিত, সাথে সাথে যদি মেরে দিত তাহলে ভালো হইতো। আর এখন আমাদের দেশকে যে কোনোভাবে ইনশাল্লাহ অলিয়াউল্লাহ দোয়া নাম নিয়ে অলিয়াউল্লাদের বড় পীর নবীর, বড় পীর গাউসুল আজম, আমাদের প্রিয় নবীর, কালকে আমরা অনেক উপর দিয়ে মদিনা যাই, রাস্তায় আমাদেরকে আটকাই দিতে, মদিনা যাইতে পারি, মদিনায় সেই আমার ইমানই বল নাই, মদিনা সব ঘুরে আসতে ভালো হইতো। ধন্যবাদ। এখন আমাদের রাশিয়ার টিকা লাগায় ইন্ডিয়ায়, কিন্তু রাশিয়া আমাদের, আমি একটা বই লিখছিলাম 1952 সালের বাংলা, রাশিয়ান লেখকদের জীবনী, রাশিয়া কোনোদিনও যাবে না। আমাদের পক্ষে আসবে চীন, আমেরিকা, তুরস্ক, পাকিস্তান, সবাই আসবে। আমাদের সামরিক চুক্তি করতে হবে। এই মুহূর্তে যদি বাংলাদেশে কেউ এই যুদ্ধ ভাব খেলবে ইন্ডিয়ায়, কারণ হাসিনা তো তাদের হাতে। আমাদের বাঁচতে গেলে জানতে হবে সামরিক চুক্তি করতে হবে, ডিফেন্সের শক্তি ছাড়া। আর নির্বাচন কি, নির্বাচন আমাদের 10টা বছর যদি এরা থাকে, আমাদের 7টা রাজ্য নিয়ে আসতে হবে, তাহলে ভালো হতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের হ্যাপি ক্রিসমাস, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।